বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা কত বৃদ্ধি হবে? তো আমাদের এই অঙ্কগুলোকে বলা হয় গতিশক্তি এবং ভরবেগ সংক্রান্ত অঙ্ক। গতিশক্তি এবং ভরবেগ, কখনো কখনো কি করে ভরবেগ আমাদের কি করে 100% করে দেয়, কখনো কখনো গতিশক্তিকে 100% করে দিচ্ছে। যদি ভরবেগ চেঞ্জ করে তখন গতিশক্তি চাই, যখন গতিশক্তি চেঞ্জ করে তখন ভরবেগ চাই। এভাবে আমাদের অঙ্কটা দেয় ঘুরিয়ে ফিরিয়ে। তো যাই দিন অসুবিধা নেই, আমাদের এই অঙ্কগুলো করতে হবে একটা মাত্র সূত্র, আমাদের E = p²/2m। যখন গতিশক্তি নির্ণয় করতে দেবে তখন এই সূত্রটা ইউজ করতে হবে। যখন ভরবেগ নির্ণয় করতে দেবে তখন এই সূত্রটাকে একটুখানি মডিফাই করে লিখতে হবে, p² = 2m e, p = √2m e। ব্যাস, এই সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ঠিক আছে, যখন ভরবেগ চাইবে, ভরবেগ নির্ণয় করতে দেবে, তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমাদের যে উল্লেখিত যে প্রশ্নটা উপরে উল্লেখিত যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে আমাদের ভরবেগের মান চাইছে, তার মানে এটাই ভরবেগের মান চাইছে, গতিশক্তির মান দেওয়ার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা? অঙ্কটা কি বলেছে, যে কোনো বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পাচ্ছে, ভরবেগের শতকরা কত পরিবর্তন হবে? তো প্রাথমিক অবস্থায় গতিশক্তি এটাকে ধরছি আমরা, আর ভরবেগ এটাকে ধরছি। এখন কি বলছে, গতিশক্তি 69% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে গতিশক্তি যদি প্রাথমিক অবস্থায় ই থাকে, তাহলে এখন ই ড্যাশ হবে। ই ড্যাশের মান কি হচ্ছে, e + e × 69/100। তার মানে আমরা লিখতে পারি এটাকে 169/100 e। কি বললাম এখান থেকে 100 দিয়ে লসাগু করতে, এটা 69ই, এখানে 100 লসাগু, 100 সঙ্গে 69 যোগ হয়ে যাচ্ছে, এটা লসাগু করলেই পাওয়া যাবে। এটা 169/100 e, এটা ই ড্যাশের মান। তাহলে ই ড্যাশের কতটা পরিবর্তন হলো? আমাদের ই ড্যাশ থেকে কি করতে হবে, ডেল অফ ই বের করতে গেলে আমাদের কি করতে হবে, ই ড্যাশ থেকে কি করতে হবে, ই বাদ দিতে হবে। তো ই ড্যাশটা যদি ই বাদ দিই আমরা, তাহলে 169e/100 - e। সেখান থেকে আমাদের কি পাবো, তাহলে আমরা 100 লসাগু হবে, এখান থেকে হচ্ছে 169e থেকে বাদ যাবে 100 e বাদ যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 69e/100। কি পড়ে থাকবে, 69e/100। তাহলে আমরা এখান থেকে আমরা যদি ই ড্যাশের মানটা অ্যাপ্লাই করি এই সমীকরণে, তাহলে আমরা পি ড্যাশ পাবো। পি ড্যাশের মান কত হবে, √এর মধ্যে 2m e ড্যাশ। ই ড্যাশের মান কত, √এর মধ্যে 2m ই ড্যাশ মানে কত, 169/100 এখান থেকে কি হবে, 169/100 থেকে 13/10 বেরিয়ে আসবে, 13/10 বেরিয়ে আসবে। এখানে কি থাকবে, 2m e। তার মানে 2m e মানে আবার পি লিখতে পারি আমরা, তাহলে 13p/10, 13p/10 এটা আমাদের হবে। আমাদের এখানে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন বের করতে হবে। তো ভরবেগের পরিবর্তন বের করার জন্য আমাদের যেটা করতে হবে, ভরবেগের পরিবর্তন যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা যেটা করবো সেটা হলো ডেল অফ পি বের করতে গেলে পি ড্যাশ থেকে পি বাদ যাবে। পি ড্যাশ মানে কত, আমাদের 13p/10 মাইনাস অন পি, তার মানে কত হবে, 3p/10, 3p/10 হবে। এখন আমাদের যদি ডেল অফ পি বাই প্রাথমিক পি মানে 3p/10 × p × 100% করি আমরা, তাহলে আমাদের উত্তর চলে আসবে। পি কাটবে 3 10 10 কে 100, 3 10 কে 30%। এর উত্তর আমাদের কত হবে, তাহলে 30%। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হবে।